ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা বানাচ্ছি বেগুনের খাট্টা। আর অনুরোধ করছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশের বেল আইকনটিকে প্রেস করে অল করে দিন। ভিডিওটা লাইক করুন ও শেয়ার করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেগুনগুলো নেওয়া হয়েছে, গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমরা নুন হলুদ মাখিয়ে নেব। একটু হলুদ দিলাম, এবার একটু নুন দিচ্ছি, এবার একটু মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমরা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। খুব ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজবেন। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার 5 ফোড়ন দিচ্ছি। একটা লঙ্কাকে ভেঙে দিলাম। হাফ চামচ মতো রসুন বাটা দিচ্ছি। একটু হলুদ দিচ্ছি, একটু নাড়াচাড়া করতে হবে। সামান্য আঁচটাকে কমিয়ে দিতে হবে, অল্প আঁচে করতে হবে এটা। এতটা মতো আখের গুড় দিচ্ছি। এরপর আমরা এটা জল দিয়ে দেবো, তেঁতুলের পাল্প দেবো একটু। গুড়টা 1 মিনিট মতো নেড়ে নিয়ে আমরা তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে নিয়ে আমরা এবার জল দিয়ে দেব। ব্যাস, এবার আমরা নুন পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিয়েছি, নুনটা এবার দিয়ে দেব। ব্যাস, তেঁতুলটা দেওয়ার পরে, তেঁতুলের পাল্পটা দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নেবেন, কারণ তেঁতুলের গন্ধটা চলে যাবে। তারপরে বেগুনটা দেবেন, কারণ বেগুন তো ভাজাও থাকে, সেদ্ধও হয়েই থাকে। এবার এটা দিয়ে দেবেন, দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবেন। এবার ঢাকাটা খুলে দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে। এবার আরেকবার উল্টে দিচ্ছি। এটা এই পিঠটা উল্টে দিলাম, দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো হালকা করে। আর একটুখানি হবে, ওই দিকটা একটু হয়ে যাক, ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমাদের বেগুনের খাট্টা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব।